আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিপি শিশুদের চিকিৎসা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়েরা কোশ্চেন করে থাকেন যে ম্যাম, সিপি শিশুর জন্য আমরা কি আর করতে পারি বা কি করলে আমার বাচ্চাটা সুস্থভাবে চলতে পারবে বা সুস্থ হবে। সে সকল বাবা মায়েদেরকে কেন্দ্র করে আজকে আমার এই আলোচনা। সিপি আক্রান্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়েরা অনেক বেশি পরিমাণ ডিপ্রেস হয়ে চিকিৎসাটা ছেড়ে দেন। সেগুলো বাবা মাকে বলবো অবশ্যই কিন্তু চিকিৎসাটা কন্টিনিউ রাখতে হবে। একটা সিপি শিশুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা মাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে এসে তাকে অ্যাসেসমেন্ট করে তার কি কন্ডিশন ডিফর্মিটি ডেভেলপ করেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী তাকে কিন্তু চিকিৎসা প্রদান করতে হবে। সিপি শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাঁটুটা বাঁকা থাকে, অনেক সময় রিস্ট জয়েন্টটা ড্রপ হয়ে গিয়েছে, এলবো জয়েন্ট কন্ট্রাকচার হয়ে গিয়েছে, নি কন্ট্রাকচার হয়েছে, অ্যাঙ্কেল জয়েন্ট ভালগাস হয়ে গিয়েছে, ফ্ল্যাট ফুট হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় সিপি যে কোনো বডির এক সাইডে হচ্ছে, হয়তো বা হেমিপ্লেজিয়া হয়ে গিয়েছে, যে কোনো ডান সাইড বা বাম সাইডের, বাম হাত, বাম পা, ডান হাত, ডান পা হতে পারে। অনেক সময় আবার সিপি দেখা যায় যে প্যারাপ্লেজিয়া হয়ে যেতে পারে। আবার সিপি দেখা যায় হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া, হাত পা, আপার লিম্ব সব, লোয়ার লিম্বের সব কিছুই অনেক বেশি ডিসেবল এবং রুগী সেই অনুযায়ী চলতে পারছে না। তো সিপির ধরন অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে হবে। এবং কিছু সিপি দেখা যায় যে হচ্ছে অনেক বেশি হাইপার, অনেক মেডিসিন খাওয়াতে হচ্ছে তাদের ব্রেনের জন্য। অনেক সময় ইপিলিপসি হয়, মাঝে মাঝে ইপিলিপসি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় তারা হচ্ছে চলতে পারছে না। এই সকল সিপি আক্রান্ত শিশুদের আইডেন্টিফাই করে তাদের যে ধরনের সমস্যাগুলো আছে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তবে সিপি সাধারণত দেখা যায় যে এক এক বাচ্চার এক এক রকমের হচ্ছে। অনেক বাচ্চা দেখা যায় অনেক ভালো আছে, সে সব কথা বুঝতে পারছে, রেসপন্স করছে, তাকে যেটা কোশ্চেন করা হচ্ছে সে বলতে না পারলেও যতটুকু সম্ভব, হয়তো স্পষ্টভাবে বলতে না পারলেও সে যতটুকু সম্ভব তার আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে বা বলতে পারছে। আবার কিছু সিপি রয়েছে একদমই বলতে পারছে না, কন্টিনিউ অনেক বিকট সাউন্ড করছে। তাদেরকে খাওয়াতে, নিয়ে চলতে বাচ্চাদের মায়েদের অনেক কষ্ট হচ্ছে। একটা সিপি শিশুর বাবা মায়েরা অনেক পরিমাণ কষ্ট করে থাকেন, তাদের উপরে শ্রদ্ধা যে তারা এত কষ্ট করে। অবশ্যই আমরা সবসময় তাদেরকে, বাচ্চাদেরকে দেখতে পাই না, যতটুকু টাইম আমাদের কাছে নিয়ে আসে আমরা ততটুকু গাইডলাইন দিয়ে দেখে থাকি, কিন্তু ম্যাক্সিমাম কাজটাই কিন্তু তার বাসায় মেনটেন করতে হয়। সেজন্য সেই মায়েদেরকেও কিন্তু আমরা একটা প্যারেন্টস কাউন্সিলিং, সেইভাবে প্যারেন্টস কীভাবে তার বাচ্চাকে হ্যান্ডেলিং করবে, কিভাবে তার বাচ্চাকে ম্যানেজ করবে বাসায়, সব কিছু ট্রেনিং কিন্তু আমরা দিয়ে থাকি এবং তাকে কাউন্সিলিং করে থাকি যে সে কীভাবে তার লাইফটা লিড করবে, কতদিন পর পর আমাদের কাছে ফলো আপে আসবে, এবং থেরাপি, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি প্রয়োজন হলে কতদিন সে করবে, কোথাও যে কোনো একটা অর্গানাইজেশনে বা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে করবে, বা বাসায় কী তার অ্যাক্টিভিটি কতটুকু ডেভেলপ হচ্ছে, এই সব কিছু কিন্তু আমাদের মান্থলি তাদেরকে জানাতে হবে। এভাবে কিন্তু একটা সিপি শিশুকে গ্র্যাজুয়ালি নিয়ে যাওয়া যায়। এবং সিপি শিশুর জন্য কিছু স্পেশাল চেয়ার রয়েছে, যেমন স্ট্যান্ডিং ফ্রেম, তারপরে সিপি স্পেশাল চেয়ার, কর্নার চেয়ার থাকতে পারে, এবং কিছু ব্রেস রয়েছে। এটা হচ্ছে অর্থোসিস, যেটা পড়লে বাচ্চাকে তার পা বাঁকা হয়ে যাচ্ছে, সেটা পড়লে দেখা যাবে যে তার পাটা সোজা করে সে চলতে পারছে। তার হাঁটুটা বাঁকা হয়ে যাচ্ছে, ফিজিওথেরাপি এক্সারসাইজের পরে ব্রেসটা পরিয়ে দিলে তার হাঁটুটা সোজা থাকছে। আবার দেখা যায় কিছু সে দাঁড়িয়ে থাকতে পারছে না, সেই জন্য স্ট্যান্ডিং ফ্রেমটা অনেক ভালো কাজ করে। অনেক সময় মারা দেখা যায় যে তাদেরকে বসেই আছে বা শুয়ে আছে বিছানায়, সেক্ষেত্রে স্ট্যান্ডিং ফ্রেমে যদি তাদেরকে দাঁড়া করিয়ে দেওয়া যায় তাহলে সে কিছুটা সময় দাঁড়িয়ে থাকবে। অনেক সময় ঘাড় এবং সোজা করে বসতে পারছে না, স্পাইন সোজা করে বসতে পারছে না, সে সময় দেখা যাবে যে তাদেরকে চেয়ারে বসিয়ে দিলে তার ঘাড় এবং মেরুদণ্ডটা আস্তে আস্তে সোজা হচ্ছে। এইভাবে একটা কন্টিনিউ মেনটেন করলে আশা করি অবশ্যই সিপি শিশু অনেক ইমপ্রুভ করবে এবং সময়ের সাথে এগিয়ে নিয়ে যাবে। এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ছবি আঁকা, গল্প বলা, ছড়া, সব কিছু কিন্তু একটা সিপি শিশুর পক্ষে সম্ভব যদি বাবা মায়েরা কনসার্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। সুতরাং আর দেরি এবং হতাশা নয়, আজ থেকে চলে আসুন এবং ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করুন এবং একটা সিপি শিশুর স্বাভাবিক লাইফে নিয়ে আসতে আপনাদের সহায়তা কামনা করছি। ভালো থাকুন, ধন্যবাদ।